আজকে আমি বড়ার তরকারি বানাবো সবজি দিয়ে, সেটাই আপনাদেরকে শেয়ার করছি। বড়ার তরকারি বানানোর জন্য আলু, পটল, ডাঁটা আমি কেটে নিয়েছি। আর বাটির মধ্যে কিছুটা শুকনো বেসন আর নিয়েছি মটর ডাল বাটা। তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আমি ওটাকে মাখিয়ে নেব। মাখানোটা একটু শক্ত হয়ে গেছে, তাই ওর মধ্যে আমি একটু জল ব্যবহার করব। জল দিয়ে আমি ডালের বড়াগুলোকে একেবারে ফেটিয়ে নেব। যত ভালো ফেটানো হবে বড়াগুলো তত নরম আর স্পঞ্জি হবে। এখন আমি কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে কড়াটা গরম হয়ে গেলে গোল গোল শেপে আমি বড়াগুলোকে এখন ভেজে নেব। একটু জোর কমিয়েই ভাজবো, কারণ ভিতরটা না হলে ভাজা হয়ে উঠবে না, তাই হালকা আঁচে বড়াগুলোকে আস্তে আস্তে আমি ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ে কিছুটা তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে আলু আর পটলগুলোকে সুন্দর করে ভেজে নেব, যেন ওর মধ্যেই প্রায় 80% সিদ্ধ হয়ে যায়। এখন অল্প একটু আদা রসুনের পেস্ট, একটা টমেটোর পেস্ট ভালো করে দিয়ে ওর মধ্যে স্বাদ মতো লবণ, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর কালারটা হয়েছে। এখন ওর মধ্যে দিয়ে দেবো ডাঁটাটাও দিয়ে একটু কষিয়ে নিয়ে ওপর থেকে জল ঢেলে সিদ্ধ হওয়ার জন্যে অপেক্ষা করব। আমার সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। এখন ওপর থেকে বড়াগুলো দিয়ে দেবো। বড়াটা বেশিক্ষণ সিদ্ধ করতে লাগবে না, কারণ স্পঞ্জি বড়া বেশিক্ষণ ফোটালে অনেকটা জল টেনে নেয়, খেতে ভালো লাগে না। এইভাবে বানাবেন, দারুণ হয়।